আর ওদেরকে জিজ্ঞাসা করেন ইমাম সাহেবকে আলেমরে, ওরা বলবে আমগো ঈদ প্রতি মাসে হয়। প্রতি মাসে হয়, বিশ্বাস হয় না? ও মসজিদ থেকে বাহির হওয়ার পরের থেকে যখন ফোনে যোগাযোগ হয় যে এই মাত্র বাহির হলাম বাড়ির উদ্দেশ্যে, জিজ্ঞেস করেন কয়শবার ফোন করে, আর একটু পর পরই জিজ্ঞেস করে কতটুক আসলা, কতটুক বাকি, কতটুক আসলা, কতটুক বাবি। হ্যাঁ, ওর দরজা টোকা দিয়ে খুলতে হয় না, যায়া দেখা যায় দরজা খুইলা দাঁড়ায় আছে, ইস্তেকবালে কি দাঁড়ায় আছে, টোকা দিলেও টোকাটা পিঠে যেয়ে লাগে, পিঠে। হয়তো পর্দা নষ্ট হবে ধরা ভাইবা দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকে যাতে টোকাটা দিলেই খুলতে পারে। সত্য এটা, কসম খোদা। বাহ্যিক পরিবেশ দিয়া মানুষ না মানুষ হবে না সুখী হবে। এটার সাথে আরেকটা পরিবেশ যোগ করতে হবে, সেটা হলো দিনের পরিবেশ। যখন আমাদের জীবনে বাহ্যিক পরিবেশের সাথে সাথে দিনের পরিবেশ যোগ হবে, তখনই মানুষ মানুষ হবে। হতে পারে বাহ্যিক পরিবেশ নাও থাকতে পারে, নাও থাকতে পারে, বাহ্যিক পরিবেশ নাও থাকতে পারে। যেমন সাহাবায়ে কেরামের ছিল না, দুনিয়ার বহু দেশের মানুষ আছে, ছিল না, এখনো আছে। আমি আপনাদেরকে নিয়ে যাব, গরিব, বাহ্যিক পরিবেশ বলতে কিচ্ছু নাই। এই রমজান আসতেছে না, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করবে 1 টাকা মুনাফা নিবে না, পুরা দেশ। আমি নিয়ে যাব আপনাদেরকে, চলেন আমার সাথে। 1 টাকা মুনাফা না। জিজ্ঞাসা করলে কয় সহানুভূতির মাস, গরিব মানুষ, কোনো আমল আমাদের কাছে নাই। সহানুভূতির বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে বলছে, এই জন্য সহানুভূতির জন্য যেই দামে কিনা ওই দামে বিক্রি। আবার যারা ক্রেতা ওরা বলে আমরাও সহানুভূতি দেখাবো, তুমি আমাদের কাছ থেকে লাভ নেও নাই, আমরা তোমাকে এই পয়সাটা হাদিয়া দিয়া গেলাম। হাদিয়া কি দেয়? কি হাদিয়া আমরা দিয়া গেলাম তোমাকে, লাভ দেই নাই। তুমি সহানুভূতি দেখায় জান্নাত একা নিবে, আমি নিব না, এটা হয় কি করে? আমিও সহানুভূতি দেখায় তোমাকে হাদিয়া দিলাম, কিন্তু হিসাব করে দেখছি হাদিয়া যতটুকু দেয় লাভের চেয়ে কয়েক গুণ বেশি হয়। কেননা হাদিয়া দিতেছে জান্নাতের লোভে। কিসের? হ্যাঁ, কি? আর ও বেশি নিত লাভের লোভে, দুনিয়ার লোভে। দুনিয়া লাভ কি? দুনিয়া লোভে। আর হাদিয়া দিতেছে কিসের লোভে? জান্নাতের লোভে। চলেন আমার সাথে, আমি দেখাই দিই আপনাদেরকে। মানুষ মানুষ হওয়ার জন্য বাহ্যিক পরিবেশের সাথে সাথে দিনের পরিবেশ লাগবে।